গাইস, দুনিয়ার টাকার গোলাম 25 নম্বর এপিসোডে যা যা ঘটেছে তা দেখার জন্য আমাদের পাশে থাকুন ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। যেন 26 পর্বের ঘটনার পর থেকে শেহজাদের জীবন যেন পুরোপুরি বদলে যায়। নিজের স্মৃতিশক্তি নিয়ে সে নিজে বিভ্রান্ত। কিছু কিছু ঘটনা তার মনে পড়েছে, আবার পরক্ষণে সব কিছু যেন অন্ধকার হয়ে যাচ্ছে। কিন্তু এবার শেহজাদ বুঝতে পারে এটা শুধু স্মৃতিশক্তির সমস্যা নয়, তার অতীতের সঙ্গে এমন একটি গোপন রহস্য জড়িয়ে আছে যেটা কেউ তাকে জানতে দিতে চায় না। সকালে ঘুম থেকে উঠে শেহজাদ তার পকেটে একটি পুরনো কাগজ দেখতে পায়। কাগজটাতে শুধু একটি ঠিকানা লেখা। শান্ত অবাক হয়ে ভাবে, এই ঠিকানাটা আমার কাছে এলো কিভাবে, আর এখানে আমার যাওয়ার কারণই বা কি? সেই বিষয়টা তার বন্ধুদের জানায়। বন্ধুরা প্রথমে যেতে নিষেধ করলেও শেষ পর্যন্ত সবাই মিলে সেই ঠিকানায় যাওয়ার সিদ্ধান্ত নেয়। সেখানে পৌঁছে তারা দেখতে পায় বাড়িটা অনেক পুরনো এবং পরিত্যক্ত। দরজা খুলতে শেহজাদের মাথায় হঠাৎ কিছু স্মৃতি ফিরে আসে। সে দেখতে পায় কয়েক বছর আগে সে এ বাড়িতে এসেছিল, কিন্তু কেন এসেছিল সেটা কিছুতে মনে করতে পারে না। হঠাৎ ঘরের ভেতর থেকে একজন বৃদ্ধ বেরিয়ে আসে। শান্তকে দেখে বৃদ্ধ ভয় পেয়ে যায়। বৃদ্ধ বলে, তুমি এখানে আবার কেন এসেছ? তোমাকে তো বলা হয়েছিল এই সত্য কোনোদিন প্রকাশ করবে না। শেহজাদ হতবাক হয়ে বলে, কোন সত্য? আপনি আমাকে কিভাবে চেনেন? বৃদ্ধ তখন জানায়, শান্তের স্মৃতি নিজে থেকে হারিয়ে যায়নি, তার সঙ্গে এমন কিছু ঘটেছিল, তার পেছনে ছিল ক্ষমতাবান কিছু মানুষ, আর সেই সব ঘটনার সঙ্গে মন্ত্রীর নামও জড়িত। শেহজাদ এবার নিজের অতীত জানার জন্য মরিয়া হয়ে ওঠে, কিন্তু ঠিক তখনই বাহিরে কয়েকটি গাড়ি এসে থামে। মন্ত্রীর লোকজন সেখানে পৌঁছে গেছে। বন্ধুরা বুঝতে পারে তারা বিপদের মধ্যে পড়েছে। সবাই দ্রুত বের হওয়ার চেষ্টা করে, কিন্তু শেহজাদ বের হওয়ার আগে বৃদ্ধ তার হাতে একটি ছোট পেন ড্রাইভ দিয়ে দেয়। বৃদ্ধ ফিসফিস করে বলে, এটার ভেতর তোমার অতীতের প্রমাণ আছে, কিন্তু সাবধান, এটা যদি ভুল মানুষের হাতে যায় তাহলে তোমার জীবন শেষ হয়ে যাবে। শান্ত পেন ড্রাইভটা নিয়ে বেরিয়ে আসে। রাস্তায় এসে সবাই নিরাপদ জায়গায় পৌঁছানোর পর পেন ড্রাইভটি খুলে দেখে তার ভেতরে একটি ভিডিওতে দেখা যায় শেহজাদ নিজে কয়েক বছর আগে মন্ত্রীর সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু ভিডিওর সবচেয়ে বড় রহস্য তখনও বাকি। ভিডিওতে শান্ত মন্ত্রীকে বলে, আপনার সব গোপন তথ্য আমার কাছে আছে, আপনি যদি আমাকে কিছু করেন তাহলে সব কিছু প্রকাশ হয়ে যাবে। ভিডিওটা দেখে সবাই স্তব্ধ হয়ে যায়। শান্ত নিজের চোখে বিশ্বাস করতে পারে না। সে বলে, আমি যদি সত্যি সব কিছু জানতাম তাহলে আমার স্মৃতিকে মুছে দিল। ঠিক তখনই ফোনে একটি অচেনা নম্বর থেকে কল আসে। ওপাশ থেকে একজন বলে, তুমি যতটুকু জানতে পেরেছ সেটা কেবল শুরু, তোমার নিজের মানুষের মধ্যে একজন বিশ্বাসঘাতক আছে। কলটি কেটে যায়। শান্ত এবার তার আশেপাশের মানুষগুলোর দিকে সন্দেহের চোখে তাকায়। কে সে বিশ্বাসঘাতক? মন্ত্রী কেন শান্তকে এত ভয় পায়? আর শান্তের স্মৃতি আসলে কে মুছে দিয়েছিল? শেষ দৃশ্য দেখা যায় দূর থেকে একজন গোপনে শান্তদের সব কিছু দেখছে। লোকটি ফোন করে মন্ত্রীকে বলে, স্যার, ওরা পেন ড্রাইভটা পেয়ে গেছে। মন্ত্রী কিছুক্ষণ চুপ থেকে বলে, তাহলে এবার শেহজাদকে আর বাঁচতে দেওয়া যাবে না। 26 পর্বের ঘটনার পর থেকে শেহজাদের জীবন যেন পুরোপুরি বদলে যায়। নিজের স্মৃতিশক্তি নিয়ে সে নিজে বিভ্রান্ত। কিছু কিছু ঘটনা তার মনে পড়েছে, আবার পরক্ষণে সব কিছু যেন অন্ধকার হয়ে যাচ্ছে। কিন্তু এবার শেহজাদ বুঝতে পারে এটা শুধু স্মৃতিশক্তির সমস্যা নয়, তার অতীতের সঙ্গে এমন একটি গোপন রহস্য জড়িয়ে আছে যেটা কেউ তাকে জানতে দিতে চায় না। সকালে ঘুম থেকে উঠে শেহজাদ তার পকেটে একটি পুরনো কাগজ দেখতে পায়। কাগজটাতে শুধু একটি ঠিকানা লেখা। শান্ত অবাক হয়ে ভাবে, এই ঠিকানাটা আমার কাছে এলো কিভাবে, আর এখানে আমার যাওয়ার কারণই বা কি? সেই বিষয়টা তার বন্ধুদের জানায়। বন্ধুরা প্রথমে যেতে নিষেধ করলেও শেষ পর্যন্ত সবাই মিলে সেই ঠিকানায় যাওয়ার সিদ্ধান্ত নেয়।
সেখানে পৌঁছে তারা দেখতে পায় বাড়িটা অনেক পুরনো এবং পরিত্যক্ত। দরজা খুলতে দরজা খুলতে শেহজাদের মাথায় হঠাৎ কিছু স্মৃতি ফিরে আসে। সে দেখতে পায় কয়েক বছর আগে সে এই বাড়িতে এসেছিল, কিন্তু কেন এসেছিল সেটা কিছুতেই মনে করতে পারে না। হঠাৎ ঘরের ভেতর থেকে একজন বৃদ্ধ বেরিয়ে আসে। শান্তকে দেখে বৃদ্ধ ভয় পেয়ে যায়। বৃদ্ধ বলে, তুমি এখানে আবার কেন এসেছো? তোমাকে তো বলা হয়েছিল এই সত্য কোনোদিন প্রকাশ করবে না। শেহজাদ হতবাক হয়ে বলে, কোন সত্য? আপনি আমাকে কিভাবে চেনেন? বৃদ্ধ তখন জানায়, শান্তের স্মৃতি নিজে থেকে হারিয়ে যায়নি, তার সঙ্গে এমন কিছু ঘটেছিল, তার পেছনে ছিল ক্ষমতাবান কিছু মানুষ। আর সেই সব ঘটনার সঙ্গে মন্ত্রীর নামও জড়িত। শেহজাদ এবার নিজের অতীত জানার জন্য মরিয়া হয়ে ওঠে, কিন্তু ঠিক তখনই বাহিরে কয়েকটি গাড়ি এসে থামে। মন্ত্রীর লোকজন সেখানে পৌঁছে গেছে। বন্ধুরা বুঝতে পারে তারা বিপদের মধ্যে পড়েছে। সবাই দ্রুত বের হওয়ার চেষ্টা করে, কিন্তু শেহজাদ বের হওয়ার আগে বৃদ্ধ তার হাতে একটি ছোট পেন ড্রাইভ দিয়ে দেয়। বৃদ্ধ ফিসফিস করে বলে, এটার ভেতর তোমার অতীতের প্রমাণ আছে, কিন্তু সাবধান, এটা যদি ভুল মানুষের হাতে যায় তাহলে তোমার জীবন শেষ হয়ে যাবে। শান্ত পেন ড্রাইভটা নিয়ে বেরিয়ে আসে। রাস্তায় এসে সবাই নিরাপদ জায়গায় পৌঁছানোর পর পেন ড্রাইভটি খুলে দেখে তার ভেতরে একটি ভিডিওতে দেখা যায় শেহজাদ নিজে কয়েক বছর আগে মন্ত্রীর সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু ভিডিওর সবচেয়ে বড় রহস্য তখনও বাকি। ভিডিওতে শান্ত মন্ত্রীকে বলে, আপনার সব গোপন তথ্য আমার কাছে আছে, আপনি যদি আমাকে কিছু করেন তাহলে সব কিছু প্রকাশ হয়ে যাবে। ভিডিওটা দেখে সবাই স্তব্ধ হয়ে যায়। শান্ত নিজের চোখে বিশ্বাস করতে পারে না। সে বলে, আমি যদি সত্যি সব কিছু জানতাম তাহলে আমার স্মৃতিকে মুছে দিল। ঠিক তখনই ফোনে একটি অচেনা নম্বর থেকে কল আসে। ওপাশ থেকে একজন বলে, তুমি যতটুকু জানতে পেরেছ সেটা কেবল শুরু, তোমার নিজের মানুষের মধ্যে একজন বিশ্বাসঘাতক আছে। কলটি কেটে যায়। শান্ত এবার তার আশেপাশের মানুষগুলোর দিকে সন্দেহের চোখে তাকায়। কে সে বিশ্বাসঘাতক? মন্ত্রী কেন শান্তকে এত ভয় পায়? আর শান্তের স্মৃতি আসলে কে মুছে দিয়েছিল? শেষ দৃশ্য দেখা যায় দূর থেকে একজন গোপনে শান্তদের সব কিছু দেখছে। লোকটি ফোন করে মন্ত্রীকে বলে, স্যার, ওরা পেন ড্রাইভটা পেয়ে গেছে। মন্ত্রী কিছুক্ষণ চুপ থেকে বলে, তাহলে এবার শেহজাদকে আর বাঁচতে দেওয়া যাবে না।